মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে রাত 3:10 থেকে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে যে এমার্জেন্সি আমার সহকর্মী দেখাচ্ছেন সেই এমার্জেন্সিতে কিন্তু 9 জনকে নিয়ে আসা হয় এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে 9 জনকেই কিন্তু সেই সময় মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ ব্রড ডেড ঘোষণা করা হয়। এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে 9 জনের মধ্যে 6 জন কিন্তু পুরুষ, 2 জন মহিলা এবং 4 বছরের একটি পুরুষ শিশু কিন্তু এই হসপিটালে নিয়ে আসা হয়েছিল মৃত অবস্থায়। এবং যেটা হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তাদের শরীরে কিছু পোড়ার চিহ্ন থাকলেও প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে শ্বাসরোধ হয়ে বা দম বন্ধ হয়ে মারা গেছে, কিন্তু কারণ তাদের দেহে কিন্তু বড় কোনো পোড়ার দাগ নেই। প্রাথমিকভাবে কিন্তু যেটা মনে করা হচ্ছে হাসপাতাল সূত্রে যে দম বন্ধ হয়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে। এবং তোমার মনে আছে 29শে এপ্রিল 2025 ঠিক এই ধরনের ঘটনাই কিন্তু কলকাতার বড়বাজারের ঋতুরাজ হোটেলে মেছুয়া বাজারে ঘটেছিল। সেখানেও কিন্তু শ্বাসরোধ হয়ে 14 জন মারা গেছিলেন হোটেলের যারা আবাসিক তারা, এবং এখানেও কিন্তু সেই একই রকম ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পোস্টমর্টেমের জন্য এক এক করে কিন্তু দেহ নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে হোটেলে আগুন লেগেছিল সেই হোটেলে কিন্তু বিদেশের অনেক নাগরিক এসে থাকেন এবং সেই কারণে আশঙ্কা করা হচ্ছে যে যারা মারা গেছেন তাদের মধ্যে বিদেশি নাগরিকরাও কিন্তু থাকতে পারেন, বিশেষত বাংলাদেশের নাগরিকরা থাকতে পারেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশি তৎপরতা এবং ভেতরে বেশ কিছু বডি রয়েছে, দেহ রয়েছে। আমরা দেখলাম একটি দেহ কিন্তু নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ আগে ময়নাতদন্তের জন্য। এবং পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে 3:10 থেকে একে একে কিন্তু ওই হোটেল থেকে যখন দেহগুলো নিয়ে আসা হয়েছিল তখনই কিন্তু তাদের মৃত্যু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি পুলিশি তৎপরতা যে এখানে রয়েছে এবং ভেতরে হাসপাতালের যারা পদস্থ কর্তা তারা যেরকম এখানে উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি প্রশাসনের কর্তারাও কিন্তু যাতে সুষ্ঠুভাবে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা যায় সেই জন্য কিন্তু কোঅর্ডিনেশন করছেন। এবং এইখানে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে এখানে কিন্তু অসুস্থ কাউকে নিয়ে যাওয়া হয়নি, তাদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে এই হসপিটালে যারা পুলিশ কর্মী এবং হাসপাতাল কর্মীরা রয়েছেন তারা আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে প্রাথমিকভাবে অন্তত চিকিৎসকরা যে দেহগুলো নিয়ে আসা হয়েছে সেই দেহগুলো দেখে চিকিৎসকদের প্রাথমিকভাবে মনে হয়েছে যে অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে, কারণ আগুনে পুড়ে কিন্তু তাদের মৃত্যু হয়েছে এরকম চিহ্ন কিন্তু তারা প্রাথমিকভাবে পায়নি। তবে সম্পূর্ণভাবে ময়না তদন্ত করলে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হবে। এবং সেক্ষেত্রেই কিন্তু চলে আসছে গত বছর এপ্রিল মাসে মেছুয়া ফলবাজারের কাছে 6তলা যে হোটেলে আগুন লেগেছিল এবং সেখানে 14 জন হোটেলের আবাসিকের মৃত্যু হয়েছিল এবং সেক্ষেত্রেও কিন্তু অধিকাংশ আবাসিকের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছিল। রীতিমতো যৌতুগৃহের মতো অবস্থা হয়েছিল এবং এখানেও কিন্তু এই হোটেলেও কিন্তু সেই একই রকম অবস্থা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এবং সেই সময় একই রকমভাবে রাজ্য প্রশাসন কিন্তু বিভিন্ন হোটেলে ফায়ার অডিট করিয়েছিল এবং তারপরেও কি করে এই ধরনের ঘটনা ঘটলো সেই প্রশ্নই কিন্তু উঠছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.